দিদি, দিদি তোমার এ আর বি এসে গেছে। এবি মানে? অজয়ের এ আর বিজয়ের বি। তা এত সকাল সকাল চলে এলে যে? কলেজ খেলা জিতেছে তাই ছুটি হয়ে গেল। দিদি ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিদি প্লিজ। খেতে দাও বললেই হলো? হাত মুখ ধোবে না? যাও হাত মুখ ধুয়ে এসো। পরে ধোবো, আগে তুমি খাবারটা দাও না। দেখলেন তো, এসেই বলছি খেতে দাও। আমাকে বলে কি হবে? আমার কোন কথাটা ওরা শোনে? ওদের সবকিছুতেই তো তুমি। ছোটবেলা থেকে মায়ের স্নেহ, মমতা, বোনের ভালোবাসা সবকিছু তো তোমার কাছ থেকে পেয়েছে। বাবা ঠিক বলেছে। শুধু ঠিক নয়, 100% ঠিক। দিদি সত্যি তুমি যদি না থাকতে আমরা যে কোথায় ভেসে যেতাম কে জানে। আমাদের দুই ভাইকে আর তোমার দুই বোনকে মানুষ করতে কি কষ্টই না করেছো। কিন্তু দিদি তোমার বোনেদের কথা তো রোজই একবার করে শুনি, এখনো তো তাদের দেখলাম না। তোমার বোনেদের একদিন এখানে নিয়ে এসো না। নিশ্চয়ই নিয়ে আসবো, সামনে ওদের পরীক্ষা। ভগবানের ইচ্ছায় ভালোভাবে পাশ করলে তারপর একদিন নিয়ে আসবো। সত্যি দিদি, তোমার মতো মানুষ হয় না। নিজের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে কত কষ্ট করে তোমার বোনেদের হোস্টেলে রেখে পড়াচ্ছ। সত্যি দিদি, সারাটা জীবন নিজের কথা ভাবলে না, শুধু আমাদের জন্য ত্যাগ করে গেলে। একজন মানুষ যে কতটা মহান হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তুমি। ব্যাস ব্যাস ব্যাস, অনেক লেকচার হয়েছে, আর কোনো কথা নয়। এবার হাত মুখ ধুয়ে খেতে এসো। রাইট বড় জজ সাহেবের হুকুম অমান্য করা তো যাবে না। চলো তুমি আগে, চল ভীষণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চল। জানি না অমিত এখন কোথায় আছে। আজ যদি আমার কাছে থাকতো তাহলে ওদের মতোই বড় হতো, কত আবদার করতো। ঠাকুর, ও যেখানেই থাকুক ওকে তুমি শত বিপদ থেকে রক্ষা করো। যেটা বলছিলাম, পেমেন্টটা কিন্তু ঠিক সময় করে দিতে হবে। ব্যাগ নিয়ে চলে গেল। আমি টপ মস্তান, জানি সেরা মস্তানি। আমি টপ মস্তান, জানি সেরা মস্তানি। দুনিয়ার চোখে ধুলো ছুড়ে, দুনিয়ার চোখে ধুলো ছুড়ে আমি যে ছুটতে জানি, ছুটতে আমি জানি। আমি টপ মস্তান, জানি সেরা মস্তানি। নমস্কার ওস্তাদ, এদের 1000 টাকা আছে। হাজার? ঠিক আছে, তুই ওদিকে যা। নমস্তে ওস্তাদ, এটা 1500 টাকা আছে। বাহ বাবা, এই তো চাই। নমস্তে ওস্তাদ, এতে 500 টাকা আছে। 500 টাকা? মোটে 500 টাকা? ওস্তাদ রাখ এখানে, এদিকে গিয়ে দাঁড়া। নমস্কার ওস্তাদ, আজ কিছু ইনকাম করতে পারিনি। কাজে বেরোসনি? বেরিয়েছিলাম ওস্তাদ, কিন্তু আপনি যেখানে আমাকে পাঠিয়েছিলেন সেখানে পুলিশ ছিল। পুলিশ ছিল তো কি হয়েছে? পুলিশের কাজ পুলিশ করবে, তোর কাজ তুই করবি। কাজে নেমে পুলিশকে যদি টেক্কা দিতে না পারিস তাহলে তোকে রেখে আমার লাভ কি? এই একে একটা 10 কিলো দে। তুই কি দিবি? আমি দেব না ওস্তাদ, আমি খাবো। কি খাবি? একটা ঘুষি। ऐसा लगा 5 किलो दे। যা। নসিব খারাপ থাকলে যা হয় ওস্তাদ, আমি একটা সুন্দর ব্যাগ ঝেড়েছিলাম, খুলে দেখি একটা আধুলি পড়ে আছে। এই তো আমার আসল কর্মীরা সব এসে গেছে। আয় 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 মা, আয় বস বস, বল তোর কি খবর বল। এই নাও, এই সবগুলোতে ভালো টাকা আছে। বাবা, নাও। দেখ দেখ দেখ, মূর্খের দল, একবার চেয়ে দেখ আমার মেয়ে কি এনেছে, আর তোরা কি এনেছিস একবার চেয়ে দেখ।
আচ্ছা তোদের কি এসব দেখে লজ্জাও লাগে না? হ্যাঁ, একটা সামান্য মেয়ে যা পারে তার অর্ধেক কাজ তোরা করতে পারিস না? যা, 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 আমার চোখের সামনে থেকে দূরা দূরা। ওস্তাদ, এই না ওস্তাদ। সাবাস সাবাস টাইগার সাবাস। সাদে কি তোর নাম টাইগার দিয়েছি আমি? এই নে তোর বকশিস নে। কবে তোমার কাছ থেকে বকশিস নিয়েছি ওস্তাদ? সেই ছোটবেলা থেকে তো সব টাকা তোমার কাছে জমে আসছে, প্রায় লাখখানেক টাকা হবে, তাই না ওস্তাদ? তা তো হবেই। বাবার কাছে তো তুই শুধু টাকা জমিয়েই যাচ্ছিস, নিজের জন্য তো একটা পয়সাও খরচ করিস না। কার জন্য এত টাকা জমাচ্ছিস? আমার দিদি আর ছোট বোনদের জন্যে। আজ আমি দিদির সেই কান্না, সেদিনে সেই চোখের জল ভুলতে পারিনি। রাতে ঘুমের ভেতর আজও সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমরা ভাই বোনেরা খেতে ছটপট করছিলাম, অথচ বাবার হাতে একটা টাকাও ছিল না। বাবা নিরুপায় হয়ে দিদির কষ্টে জমানো পয়সার ভাঁড় চুরি করে সেদিন আমাদের ক্ষুধা নিবারণ করেছিল, যার সাক্ষী ছিলাম একমাত্র আমি। ভাঁড় চুরি চাওয়ায় দিদির সে কি কান্না! বুক ফেটে গেলেও বাবা মুখ ফুটে বলতে পারেনি যে ভাঁড় কে চুরি করেছিল। আর আমার আমার মুখে কে যেন পাথর চাপা দিয়ে দিয়েছিল। জানি না আমার দিদি, সোনি, সুমি এখন কোথায়, কেমন আছে? দুঃখ করিস না অমিত, দেখবি একদিন না একদিন তুই ঠিক তাদের দেখা পাবি। ভগবান করুক তাই যেন হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।